কোন কিছু বললাম রে তুই কিন্তু সকাল থেকে 10 বার বাথরুম গেছি পেটে এক পুরা মারি একটু পরে পরে ও মাই মারছে মারছে গো খারাপ তুমি যে আমার চোখের আলো ভালোবাসারি তুমি যারা শুনলো আমার সুখেরই বাগান আমার সুখেরই বাগান ও শোনা ভাই এই এগুলো অবস্থা তো খারাপ বিলি তোর কি হইছে আর কইও না ঘন্টা 14 বার বিক্স লাগাই আসি মাথা বেদনা কমেন না ইয়া মাবুদি কোন কইছো বাইলু রে হিগু দাস্তো আর তোর মাথা নেরগি আল্লাহ গো আমি একটা যে বুঝি না হিগুর তোলে দিয়া তোর উপরে দি হিগুর দাস্তো আর তোর মাথা দোরা ই কিতাবি আমি জানি কিতা আর হিগু বেমার পড়লে তুইও বেমার পড়ি যা বা তুই বেমার পড়লে হিগু বেমার পড়ি যা এক লগে তোমরা ঘটনা ঘটে কারণটা কিতা এখন দুয়া সাইডে বেদনা করে বুঝিছে আল্লাহ ইগো আমার আর বারো রে শেষ এই ইউ তোমরা কোন হলে কিতা দইগু জুমুজ নেই তোর কিতা মাতো জমস তাম কিতা লাগে না মা তো দুজন ইগো তো জমস তো গো আমার বেটা আল্লাহ এই ফুসকুনি সব পানি বদ না দিছিলা রে এ আল্লাহ গো এরে আমার মাথা ফিয়া দাও দৌড় ওসিটি না রে আল্লাহ তুই সাইডে ইয়া মাবু জারাম লাগে গো আল্লাহ গো আসতে তো ইয়া আল্লাহ ইগো তো ইয়া মাবুদ ইগো ইয়া আল্লাহ ইগো তো বিছনাত পড়ে যাব এই যে হিসা আরম্ভ করছে বে এই ইউছে নি যে বাত হইছে সেটা বাদ দিলেছেন গেট তো পারতো না সেটা বাদ দে উঙ্গা বেমুনাসিবের গরুর বেমুনাসিব হে আরে হুলু বইর অবস্থা দেখে এমন দুঃখ দরদ লাগে তাইরে আর বাতের কথা কইলা না দেখলে আমার মাথা বেদনায় ফাটাইয়া লইয়া যারগে তারপরে তুমি আমার কইরা আমি তোমার সাইডটা এই তোর মাথা বেদনা করবে তোর শরীরটাই তো ক্যালসিয়াম বারণ না হিগে যে বাথরুমে যার আর ক্যালসিয়াম আছে সারিয়া যে আর এগুলোর ভিতরে কিছু রইছে নিবে এগুলোর ভিতরে কিছু রন নি মনে করছ নি তুই তো মাথা বেদনা ধরছে লড়ি তো সেটা বাদ দিতে পারবি আমারে বাত কি লাগান দিতা ওই মাথার বেদনার যন্ত্রণা তো আমি বাচ্চাটা রাঞ্চিও না হ্যাঁ তোমার কি তো বাদ দিতা বাত রাঞ্জুত না রাঞ্চি মার এই এগুলো দেখা যায় না সঙ্গ কইবি জানি না তুমি দেখো এই ইয়া মাবু আল্লাহ দেখো না প্রেম বাইয়া ফরিজা তার নাম বাদ দিতা ফাটাই না বাদ দুই বিয়া করছো হতিন লইয়া সংসার আমার কি তার ঠেকা পড়ছে নি আমি তোমার রান্ধি বাড়ি খাওয়াইতাম দেখো না ইয়া বাবু পুষ্কুনিত নি বাথরুম গো ও আল্লাহ সমস্যা বেশি হননি হ্যাঁ ও সোনার মাই গো মনে হয় না পরিছে মু কি তো অবস্থা তোমার চৌকো ঢাকা পড়ছে নি যে যদি সমস্যা বেশি না কমে তুমি দেখাই না নি ফট করে দাও দরমারি বড় গেছে গেলে কি হাত পালা ফুসকা করছো নি গুতা বালা করে ফুসকা করতাম গেলে একটু পদে পদে বাথরুম যাই না ও মাই গো খালি মুরা মারো ও কোন জায়গার মধ্যে খালি মুরা এগুর খান্তা যাইতাম না এগুর কুনারা ধরছে হেডো ঠিক হেডো মই লাইছে ও বুঝছো নি গেছে কি বড় দর দিয়ে গেছো না নি বাবা লাগে যে ব্লাউজ তো দরতে বিয়া খানে আমার করছিলা আল্লাহ দুইজন লাগি তো দরদ আমি আল্লাহ মাবুদা আসতে মতো ক্যালসিয়াম সব জারগি তুই জুরবা তো কমেন না বাপ রে বাপ তো জুরে জুরে মাত্রায় ও জুরে মাতলি রামনি ও মাই গো মাই অসুস্থ মানুষ না নি জুরে মাতে নাচতে মাতে কিতা করে নিজেও বুঝে না আমিও বুঝাম না রে গো বেশি মুড়া মারে আমার পেটে আরে মুড়ামুড়ি বন্ধ জীব বড় ট্যাবলেট আছে নানি তুমি একটা ট্যাবলেট খাও দেখবানি ইনশাআল্লাহ দরিল হায় আল্লাহ আমি খাস সংসার করাম ও আল্লাহ আমার জামাই এখনো আমার সিনলানার বললা তুমি জানো না আমি এত জলদি ওষুধ খাই না দেখি না আর কত সময় ইয়া এই যে ফেরেট আরম্ভ করছো বাদেনু সারা জীবন লাই ফুটি যাবাই আরে হ্যাঁ তুমি এক কাম করো ওষুধ কোন খাইয়েন না একটা স্যালাইন গুলো আমার লাগে স্যালাইন খাইলে কি মানে একটু শান্তি পাইতাম পারি আচ্ছা স্যালাইন গুলো বাত জোর শুনি না শুনি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আমি খার গর করলাম গো উঙ্গা বে মুনাসিব আমার জান বাড়ি তোমার হেড একবার বলে কি বেউসই গেছ না এই লিয়া ফাটা না তাই আমি কইছি বুঝছি আমি মনে করছি মনে হয় এর আগে মনে হয় রান দিলিছো না আমি রান শুনছি না বাত আমারও রান তুইবো আরে আমার লাগি পুরো যাও রান বাইনে জানো খরচাও খাইতাম
একটু রসুন রসুন বাবাইয়া দিও গ্রান হইতে দিলাম যাও খাওয়াই মনে আমি রান দিয়া ও মাই গো দারুণ খাম খাম করতাম না করে কত বঙ্গি ধরলাম কতবার যে বাথরুমও গেলাম আর দৌড়াদৌড়ি করলাম হতিন লইয়া সংসার হতিন থাকতে আমি রান্ধিয়া বাড়িয়া খাওয়াইতাম ও তো সুজা জীবনেও না শিকাইয়া পিরিতি করিল ডাকাতি বলিয়া রইয়াছে আমায় সখী কি করি উপায় ও শোনা ভাই গো বেদনা ফাটাইলি রকম নানি দুই সাইডে বেদনা করছিল এখন মুখ জগে আগেও কইছো দুই সাইডে বেদনা করছে তো কইছো তো এখন ওখানে গেছে কি বেদনা ওখানে আটেন বেদনা আটেন ই কি জাতি বেদনা ইয়াটে দূর দূর এজার বলা তুমি জানি মহারাম জানো কিটা করলাম আমি কেন মাথার বেদনা সেটা সেটা করলাম আর তুমি তোমার কাছে হুড়ো পড় কান্দান ইয়া মামি তোমরা ই কিতাবি হিকু তোমার বউ তুমিও আমার বউ দুইজন বেমার পড়ছো দায়িত্ব কিতা আমার নাই দুইজনে দেখাশোনা করার হিগেও সে যাবো হয়তো তুমি কিতা খাইবাই আমি তাই যাও খাইব ও আমার লাগে তুমি খিচুড়ি করো দেখো সময় পালাম দেখো সময় কই মরে না খিচুড়ি করি একটু ডাল বেশি দিও একটু বুনা বুনা করবা মাংস দিলে খিচুড়ি আগনি করলে ভালো হইব বুঝলাম না তুমি কি তো আমার লগে আর কি মারাইনি মাংস কই থেকে আসলো মাংস আসেনি করো না না কইরাম মাংস না করো দিলেই মনে আমার এক বাজুটা গিয়ে সাইড থাকি 2 কেজির পরিমাণ কিটা কইলা তুমি আমারে কইরাম মাংস পিস বড় হইতো না ছোট হইতো যদি মাংস দেই আবার আর কি করাইনি তোমরা এটা কিতা পাইছো তোমরা কোনো না কোনো লাগান চলে বলে কলে কৌশলে কিন্তু গরুর কাম সব আমারে দু করা কিন্তু বুঝছো এটা আল্লাহ বরদাস্ত করতে নাই আমি তা করলাম না আমার হাসাসে মাথা ব্যথা করে তাই মনে হয় বঙ্গি করে তাই বলে বঙ্গি করে বারবার যার আর ও আমি কইতা বসলাম নি বাথরুম ও কইলাম যে মাথা ব্যথা করে বিশ্বাস করেন না নি তো সত্যি কইতা কি আইবে উদাই গেলি নি তুই হ্যাঁ কিতা খাইবে বাত না কিশোরী মনে আছে আমারও বেদনা উঠি তার মাথা ও মাই গড দেখো কি সুন্দর পুরো বয়ে যাও গাইতা তাই যাও বানাইতা খাওয়াই মনে বালা করে যাও সুযোগ মতো লবণ কত কান ডালিয়া খবর আজকে হল খবর তো তোর গেছে বে আমার ইটা দেখবা শুন দোষ কিতা তোর ওয়াইন কই বিয়ানো দোকান করলে ইয়াল্লা করছি তোর বিয়া দগু অসুস্থ বা বেমার করো আচ্ছা ইয়ে কিতা হালত ইটা কিতা নয়া কিতা কোনটা মাইছো তার বিয়া শাদি করছে না মাইছো তার বিয়া শাদি করছে করছে তো। তোর তোমার বিয়া দিও খান না এটা আদিল কিলা বিয়া ইয়ে কিলা বা, তোর কিলা? বউ দিও গো এবার বলে দিও গো একলগে মার নাইর গেলে দিও গো একলগে নাইর যায় বাথরুমও গেলে দিও গো একলগে যায় বাথরুম লইয়া বলে প্রতিযোগিতা লাগি যায় এর লগে দৌড়াতে এর লগে যাইব না ও বাবার বড়র বাই তোর বউ দিও গিটা বঙ্গি ধরছে বি বুঝোস না খানে বে তুই বি প্রতিনোর সংসার তো এক গি আরগুর লগে প্রতিযোগিতা করে বুঝোস না ই দিওকে তোরে মারাই লিব বি প্রতিযোগিতা করে ওই তুই হাই রে বাবারে তোর তুই তো বিয়া কল দিয়ে তুমি কুলু বুঝলা কিলাতে প্রতিনোর সংসার যদি ওগো বেমার পরে হোক গিয়ে বাপ ধরবো আমি একলা কাম করতাম নি আমিও বেমার পড়ি যাই বুঝাইতে পারছি ওপো এর লাগি খাবার কিনা গেল ঈদের কালো যাচ্ছ তুই ফটিকা হয়ে দেখিস আমি তো তোর সংসার করাম না 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 ঠিক আছে ঈদের কালো যদি ওগিয়ে হয় খাবার কিন্তু হোক গিয়ে লোক ধরে দিও গুলো ইয়া যাওয়া লাগে ও বাপু বাড়ি গেলে এক লগে যায় এক লগে নাই ওর ওই ওই এখন বুঝিলা রে হারাম জাদা তুই তুই তো আকল কোন দিল হারাম যেটা গালাগালি করো কোনে জুকে টুকে মুকুর ভাষা খারাপ করো কোনেতে ইনো জুক আছে তা তোমার দুই একটা আমি তো কইতাম না যে তোমার ধরে কি ধরেন না তার ইচ্ছুলে তোমার কোনটা মারি ধরবো না হইলে ধরতো না আচ্ছা তো তুই এই অবস্থায় সংসার করে কিলা তাল্লাই করাই দা আল্লাহ করাই যা করাম তো তোমার মাথা কোনদিন তোমার জ্ঞান বাড়তো কোনদিন তোমার আকল কোনদিন আইতো বয়স বাড়ার লগে লগে তোর বয়স হইছে না ওর তো ও জ্ঞান ওর তোরে ইটা কোনদিন মারাই দিবাবে তোরে বি তোর মাথা মাঝে যারা না না খাঞ্জি মারা করিলছে রে ভাই সাহেব খাঞ্জি মারা করিলছে তো আমারে গাঞ্জি মরা করে দিছে ওই ওই তোমার একবারে মারিল তো আস তোর বউ হইতে তুমি রে বা তোমার বড় বালা মনে করতে রে বা ভাই সাহেব বুঝছো না তুমি লাগে 2800 বিচারি
তুমি আমার ফ্যামিলি লিয়ে অত গবেষণা করো কোনে অত মাথা কামাও না কারণটা কি তাবা আমার কিতা ছাড়তো ও বাইরে গবেষণা করবো না নি আর তোমার ফ্যামিলি লই আমার মাথা বেদনা থাকবো না নি তুমি যে হালত লাগাইছো যে অবস্থা লাগাইছো না নি তুমি গাঁওর এলাকার সকল বেটি নষ্ট করিতে সকল বউয়াই নষ্ট করিতে তুমি কাম কাজ কই দিয়া নানি তোমার দিও বউ দিয়ে নানি কয় মাথা তুলিয়া তো রাখছো সাঙ্গ তুলি দিছো আর আমরা আর বড় শান্তি নেই আমরা বউয়াই দিন রাইতে আমরা কুচাই দিনে রাইতে কুচাই দেখছো তেরা মিয়ার বউয়ে কিলা কাম করে দেখছো তেরা মিয়া কিলা কাম করে বউয়াই তো কাম করে তে মারবা না নিবা বেমার আজার পড়লে বাবি কি তার কাম কাজ করতো না নি করতে না নি করতে সে আমি নি কাম করতাম বাবা ওই হয় আমি তো লাগান কিতাবে যারে খাসরা ভাষা মুখে দিয়াইছো খালি উল্লেখ করলাম না বাসা বাসা খারাপ করবে আমি এখন 28 বিচারিবি আমি আমি মহিলার কাম করতাম কিতা লাগিবি মহিলার কাম করবো আমরা হইলাম কি পুরুষ মানুষের কাম কিতা এ লাগি বেমার আজার দেখতে না নি কিয়র বেমার আজার সিটোরও বাড়ি দিলে নাই বেমার এখন দৌড় দিব এমনি বই দেখাই বাপ দেখাইব বেমার আর যে সময় তুমি গল্লা লইবা না অন্যার গল্লা লইয়া বাড়ি আর করবাই এই সময় দেখবো কোনো বেমার নাই তেলেং কইটা ডেক বসাইবা বুঝাইতে পারছি আমরা বাদামের উপরে সুজা রাখছি বউবিন আর তুমি নানি হাই দিদি দিয়ে বলে মাথা তুইটা তোমার মাথা বইয়া লবণ তুইয়া বড়ই খাস বুঝছো নি তুমি কোনদিন ঠিক কইতে বিয়া কর তুমি কি তো খাইছে শুনি না বা আমি কামে আইছি আমি ওবার যাই যা ওখান থেকে তুই আমার ডেক বসাইলে বেটি তোর কাম কর ও কইছেন যে তার কষ্ট একটু বুঝাইয়া যায় বুঝছো ও খানো আর কোনটা নাই ভাই আমার সাতু আমি কিতা করতাম তুমি বেটিন তোর কাম করতে তুমি বেটিন তোর কাম করলে আস্তে এলাকার বেটিন সব বেটিন সাঙ্গ উইটা এটা বউ বেমার করছে রে বা তুমি তো আমার বউরা তো মাইর খাবাই সারা রে ভাই সাহেব দেখি যাও ধরো ইয়াল্লা ই কিতা বউরা তোর বলে মাইর খাইয়া সার খারে বুঝাই আমি মানুষ বুঝাই দাও তো সময় না কোলা গাছ বুঝাই দাও তারপরে তো যদি ছাগল বকরি একটা বুঝাই যাই তুই বে কইরা লগে লগে তাকলো না আস্তা 28 বিচার রে আমি বুঝাইতে পারি তারে বুঝাই কই বউরা তোর বলে ওবা পুত্রা ওটা ওবা কি কইছে আমি কোনটা বুঝলাম না কি কোন ধরনের বিয়াদবি আর কোন ধরনের ব্যবহার আমার দেখে তুমি তুফা লাইলে আপনি কিতা করছেন আপনি আমার দিকে তুফা লাইছেন না আমার মুখ সেবার লাগি রে বাবা আমি বালাইছি লাগি তুমি বালাইতাইনি ও বাবা রে আপনার মুখ সেফাইছে আপনি ফালাইছেন আমার মুখ সেফাইছে আমি ফালাইছি তেইনো বিয়াদ দবির কি তইলো কিতা কইতাম রা পুত্রা বেটা বুঝছো নি ওখান তো তুমি রে শাক দি মাছ ডাকরাই তুই কিন্তু তুমি আমারে দেখেও রে বাবা ফালাইছো বুঝছো নি ওখান তুমি বা না দেখাই দেয় না নি হাই রে বাবা বাহানা কিতা দেখাইতাম তোমারে দেখলে আমার মুখ তুয়াই আমি কিতা করতাম কিতা রো পুত্রা বেটা আমারে দেখিয়া তোমার মুখে দি তুতুয়াই আমি তোমার কোন বাড়া তো চাই দিলাম আর ওখান দেখো আরে বাবা বাড়াবা তো চাই দিছো না নীতি কিতা তোমার ফুরি বিয়া দিয়া আমার বোনের সংসার একটা মাইল লাগাইয়া রাখছো ও বাবা ও কথা নি এই কথা তো তোমার বনে যাওয়াই দেখে তুমি জিকা কথা কেনে আমার বোনের জামাইরে জিকাইতাম তুমি বিয়া না দিলে আমার বোনের জামাই বিয়া করলো নেনি দিতাম না তো কিতা করতাম বা তোমার বোন বিয়া করিয়া তো বেটা সুখী নাই আচ্ছা কও চাই আজ পর্যন্ত তোমার বোন বিয়া করা আমাদের বেটা কোনো বাচ্চা কাচ্চা পাইছে নি বাচ্চা কাচ্চার কোনো মুখ দেখছো নি ও বাবা রে যে মাত্রায় যেমন তোমার ফুরিয়ে বাচ্চা দিয়ে আস্তা বাড়ি বড়াইলিছি আচ্ছা এটা সময় আইলে দেখবা নি আচ্ছা দেখমু নে এগুলোকে মাথাও আমার ঠিক তাইনোর লগে মাত্রা করে আমার ঠেকা আব্বা তুমি তোমার ফুরিরে এখনো চিনছো না নানি ছোটবেলা তুমি আমার কিতা ডাকতে আব্বা তোর কুল্লা মাটির এক মুখে হামাইলে কোন মুখে যেন আমি গিয়া বার হইতাম তুমি নিজেও জানতাই না আর ও সংসার আমার তাকে মাথা বড় আলোচনা হয়ে যেতা নেই সংসারটারে আমার আতর মুঠিতে আমি রাখছি আব্বা তুমি কোনো টেনশন করো না আমি তোমার ফুরিবা ইতার লাগে আমি ঠিক হাত ভাই সাহেব তুমি ইতা লইয়া চিন্তাও করিও না হুরুবো ও সংসার আইয়া এখনো এই সংসার একবারে জুইত করতে পারছে না তাই যদি চলে ডালে ডালে আমি চলি ফাটায় ফাটায় তুমি কি তা আমারে চিনো নানি তো সিনিয়া কি তো হইতো আব্বা আব্বা এটা কোথায় আছে নানি আস্তে ধীরে খায় বন্ধের লাগাল পায় আব্বা যে কোনো জিনিস উড়াউড়ি করাটা ঠিক না আস্তে ধীরে করলে তুমি সাকসেস হইবা সফল হইবা হাসানি ই সুযোগ নাই ভাই সাহেব তাই না একলা এই সংসারটা মাতব্বরি করতে পারতা না বুঝলাম না
দয়গুড়ি একলগে বাড়ি তুই গেলাম বেমার ইগে বদনাথ থাকি তুইতে পারে না হিগে মাথা থাকি হরাইতে পারে না কোন দয় গিয়ে মোবাইলে প্রতিযোগিতা লাগাইল না গীতা ইগিও মাতের হিগিও মাতের ই কোন লীলা খেলার মজা আল্লাহ ফেলাইলা বাসু না বলে খালগে মাতে ইলা কোন হে আল্লাহ ভাইসাব রাখি দেই ভাইসাব আমার যে মাথা আগে জেলা মাতিছো তলেও মাত ইয়া আল্লাহ রে ওলাও মাথা মাথা লইছি বদনা ফাটাইলা ফাটাইলে তো আমি দেখলাম তো হুন তাকি দেখলাম তো মাত্রে যে কত সুন্দর করে মাতলে তখন এটা করছ কেন হ্যাঁ উনাই যাস কেন এখন আমার মাথা বেদনা নানি নেটওয়ার্কের লাগান আয় আর যায় একটু আগে বালা আসলাম এটা লাগে বাইসাবে ফোন দিছেন বাইসাবে ওই হুনরাম বাইসাবের লোকে ফোনে মাথাতে আসলাম আর এখন তুমি বাইসাবের লোকে মাতি আবার মাথা বেদনা বাড়ি গেছে তোমরা আচ্ছা মাত শেষ করো মাত শেষ করো ও বাইসাব তুমি আমারে যেটা কইছো নানি আমি বুঝছি আচ্ছা এখন রাখি দেই বেদনা ইচ্ছে ওই রাখলাম কি চাইছে বেদনা ইচ্ছে আমি বেদনানি ইয়া আল্লাহ আমি বেদনানি বে আমি তোমারও কইছি না গো মাথার বেদনা বাড়াইছে বাইসাবরা তো কইরাম আচ্ছা ভাই সাহেব লাগা কি তাকি তালা হইলো কোন ব্যাপারে আলাপ হইলো কিতা একটু শানো লজুল আমার বুঝাই কোসাই কিতা আর হইতো আমার বাইসা আমারে কইরা তুই তো কো শায়লা সহজ সরল কোনটাও বুঝস না তুই সালাকুলা কো না আর তোর হতিন যে সালাক এখন তোর জামার যদি কোনটাও হই যায় তো তোর কিতা গতি হইব গো বোন ওটা আমার বাইসাবে খালি চিন্তা করা খেনে আমার কি তুই তো তুই কোনো আমন না পাইছত নি আমার কিছু হই যাব আমি এটা যে বুঝি না বে তোমরা তো আগ নখ নেবে কোন কারণে বে ইয়া আল্লাহ গো শোনা তুমি খালি উল্টা বুঝো বুঝছো নি কে আগে মরবো আর কে পরে মরবো এখান তো আল্লাহ ছাড়া আর কেউ জানতো না জানো নি কৌশল এখন বাই চান্স যদি তুমি আগে মরে যাও তো আমার কি তুইব কৌশল চিন্তা করো খালি কয় আমি আগে মরে গেলে কি তুইব একবার তা বাই চান্স তোর বাদি যায় না আচ্ছা, বাই চান্স আল্লাহ না করুক তুই যদি মরে যাস ইকান্তা জীবনে কইলে না গো গোরা তো শেষ আফত গেল গিয়া আর হুড়ু বড় লিয়া সুখে শান্তিতে সংসার করবে আর কি তুইব উনাই যাস কেন বে তেও নাই মনানি একটা বার তুমি আমার কথা চিন্তা করো না আমার ভবিষ্যতের কথা চিন্তা করো না আল্লাহ আচ্ছা মনে কর চিন্তা করলাম বালা ওই জায়গায় কিতা বুদ্ধি দিছ ওখান তা কমারে কিতা কইছুন ভাই সাহেব কইছন তোমার সম্পদ দুই বউর মাঝে ভাগ করে দিলাই তো কেনে কোন কারণে আল্লাহ ঘোষণা ভবিষ্যতে যদি বাচ্চা কাচ্চা হয়তো তো তোমার আমরাও দুই বউর করতে কেউ হইতো না এখন বাই চান্স যদি তোমার একটা অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা না ঘটে তাহলে তো তুমি থাকলেও আমি ভরসা একটা না জিনিস থাকলেও ওই বুঝছি তো আমি তাহলে ভরসা না আবার না থাকলেও একটা ভরসা তোমার তার একটা কুল পাইলাই ওই ভাই সাহেবের আনি লাগলো না আর আমি খবর আমার ইয়ানফসি করলাম নাই নি ভাই সাহেব এই বুদ্ধি ছাড়া কোনো বুদ্ধি দিন না নি হ্যাঁ ও বুদ্ধি দিছ সম্পদ ভাগ করে লিতাম নে ইখান ভালো হইলো না অনেক দূরজা ভালো হইব আই জি তোমার কোন তো হই যা তোমার ছোট বই আমার লাত মারি বাড়ি থেকে খেতে দিব নন আমার কি তুই চিন্তা করো দিলে উনা দিলে দূরজা বিশ্বাস করো দূরজা দূর দূরজা দূর সাফার দাঁত ছোটি ভাঙে জানিস নি দূরজা এমনে না কই নি মহারাম গুনানোর মাইলে নেউরা তুমি মামলো তো সিধা ও তো বঙ্গি বাঙ্গা করিও সম্পদ সব আমার নামে নিতাম পারলাম না এমনি যে সিধার লাখান মাতবা মাইক গমাই লাগে দুনিয়ার সকলটা তাই কিচ্ছু চিনই না ভাই সাহেব মাইলে নুরে আমার কথা শুনেন না তো ও ঠিক আছে আব্বা বহুত দিন পরে খুব সুন্দর একটা বুদ্ধি তুমি আমার দিলাই দেবো বাবা খুশি হইলাম তোমার বুদ্ধি আব্বা রাখিলা পরে ফোন দিলাম ও জান খারাপ করে ও মাই গো মাই ফেটারে খাটিয়া ফলাইতাম জানি ওর গো এ মুড়া মারছে গো দূর আমার দূর দূরজা দূর রে আমি দেখলাম তোর মাথা আগে কিলা মাতলা রে কি তুইছে মুড়া মারছে বাথরুমে যাইতে আমি পদ্মাটা রেডি করো যা পানি পদ্মান দাও মাই গো মাই বাথরুমে যাই না বাথরুমটা না এইটা কিয়া হ্যাঁ আমার লগে তুমি ইয়ার কি মার রাইনি আমার বেমারে জান লইয়া কি চালতে করাইনি তুমি আমার লগে জানো তো তুমি আমার লগে করাই ও তো সময় ধরে আমি দেখলাম পয়লা খাড়াইয়া মাতলা এরপরে ওখানে ইয়া বইয়া কত সুন্দর মাত্রায় আর আমার দিকে তোমার টাটা পড়ে গেছে নানি বাথরুমে ধরে ও দিছে হুনো মুখর ব্যবহার কান্তা হুনো আমি খালি হুনরা তোমার ব্যবহার কিতা কোন ধরনের ব্যবহার করা ঠাটা করতে কিতা মানে কালকে মাথা আসলা আমার চালা ঘুরো লগে নি চালা কখনো তুমি আমার বাপরে আমার বাপ হইলে শ্বশুর আমার বাপ হইলে একটা বালা বাপ দেখাইতে পারবানি বাপরে জানাইলাম তানোর ফুরি জন্য বেমার মর যেতে পারবে কিতা বুদ্ধি দিলা ও হুনো সম্পদ আলাদা করিতাম তোমার বাট তোমার লিতাম বলো মোবাইলে কোনটা লাগাই রাখছো নি তুমি হলাই কি আমার মা এই শুনতাম আবার কিলা
তোমরা দয়া করে এক করে মাথা কামাইল আমি জানি না নি হিগে সম্পত্তির বাদ চাইছে আমার কাছে তুইও তো হানু চাইবে হিগে যেটা করে তুইও তো তা করস তুই যেটা করস হিগে তো তা করে তো ভালো হইছে যাও আমি কইতাম আছে আমার আর খোয়া লাগেন না এটা শুনো তোমার বড় বউ যে দরবারিয়ার যে সালাক হাল্লা না করুক যদি তোমার কোনটা ওই যা তাই তোমার উষ্টা মারি দেখবি বিদায় করে দিব তো আমি কেদা রাস্তা রাস্তা ঘুরতাম না খাইতাম না চলতাম নি সম্পত্তি ভাগ করিলাও আমার বাট আমারে দিলাও এরে আ করছেন আ করো দূর ইয়ার কি মারি না সম্পত্তি ভাগ করে দিলাও বালা লাগে ওই করি চা খাওয়া বিলাতি বিস্কুটে সুনবাইয়া খাও বুঝছো না নি তোমার বাপ যদি না নি আমার হো না হইয়া যদি হালো হইতা না কিতা হলো না তুমি কিতা হলো না আমার বাপ রে মারলো না নি বেটা করে খাইলো কি দেখাইরা দুই তোমার গাইল দিলাম মনে বড় ফসা গাইল বুঝছো শোনা খালি গাইল দিয়া দেখো বার করা মুক্ত নে বাথরুমে যাও যাইবো আমার চলে এই মাইলা নিতাম না শেষ গন্ধ করে দাও কিতা লাগি যাও বড় বড় খান গা ফরি দেখো বিয়া করে আনছিলা কিতা লাগি গন্ধ করে নানি আমার দাস তো গন্ধ করবো 28 বিচার দিয়া 28 বিচার করি আর আমার বাড়ির সেবা শুনো দেখ ইয়ে মনে হয় নমুনার বাড়ি হইছে হাই গাছে যেমন একবারে জঙ্গল সোন কিত্তাও ইয়া বইতাছে সোন কিত্তা হারাম সাদা মাইনে ওরাগে মাস ফুরবার আগে বেতন নেই ফুরফুরা বেতন ও হাসি মোর বড় হাসি মুখ নাইটা পরিষ্কার করলে কিন্তু হয় তোমার আপন ঠাটা পড়ি যায় ছুটি নিছে কি আরাম সাদা মাইনে ওরা খান 2 দিন বাদে সমস্যা ও খাম সুরার খাম সুর ইয়াল্লা ওই তো গাছ পালা একটা গাছটা ফুরি যাতে একটা কুঠি দিয়ে অমনি একটা ডিকা মারলে কিন্তু গাছটা ঠিকই যায় ও ডিকাটা যে মারতো তারও সময়টা নাই বেতন মাস ফুরবার আগে নিয়ে নি সুরা বাচ্চা ও তো সমস্যা দেখাই রে খাম চুরি করলি জিন্দেগি যাই কে গুবে আমি তেরা মিয়া রে বা ইয়ো ভাই আয় তোর সিবা সুরত ই দোসা কিতাবে ওই সব তোর সিবা সুরত কিতাবে ইয়া আল্লাহ তোমার মহা বিপদ ফেলাইছে মজাইলিছি রে হাই সব বনাস কি জাত লেবদা লুবদা বেটা আসলে দে তেরা মিয়া রে হালাক ফরি গেছে নাই শরীর নাই উবারে যাইস না রাগ কই গেছ না সব আমি কোয়াতে জামাখানে আগে বনো তুমি ওই কিতা দেখাও কানি আল্লাহ রে বাবা হিসাব রে বাবা ভাই দুগুল লন্ডন রে বা আর তারা দিনে রাইতে রুজি করে আর ফাটার যেমনে মন ধরে এমনে ওই রেস্ট বাবা মানুষ বাড়িতে ইলে খালি কিতা টেকা লাগে আইবনি তোমার বিচার সানি 28 তোলা করিলি মুখ হাইনজার ভিতরে পুরো 28 তোর বাড়ি চাই রে যা তুই বাড়ি যা পুরো 28 সারা 28 আমার বাড়ি থেকে আইয়া কিতা আই রোজা আমারে গাড়াতেই তো আমি মরি গেছি টাকা দিত না আমারে বিচার নাই খানা রে বাবা হিসাব রে বাপ জ্বালা যন্ত্রণার মাঝে নু আসি রে বা আমার কথাটা তুমি শুনো বা আচ্ছা খো আমার দয়ে ববুয়ে অস্থির গেছন দয়ে ঘুরে বলি আমার বেশাত দিলাইতাম সব দয়ে গুণ নামে করিয়া বিষয় সম্পত্তি সব তাই দিলাইতাম বলে সব বনাস এখন তো তোর দিও বউয়ে তোর জায়গা মতো আদ দিলাইছে জায়গা মতো আঘাত করছে বুলেও তুমি বিষয় সম্পত্তি বউ এন্তরে বাটা টুরা কইরা দিও না আর না তোমার বেল শেষ ও ভাই সাহেব রে বাবা বেল তো আমার এমন শেষ আমার হায়াত তাকতেও কিন্তু আমার তারা খবর ফাটাই দিব বুঝছো না নি যে আতাল জাতাল করে দবে বউয়ে খাম করাইতে শেষ যে আতাল জাতাল করবো না হতিন লইয়া সংসার যে সংসার ও হতিন তাকে এই সংসার ও আতাল জাতাল করই নো দুই হতনি বুঝাইতে পারছি অবশ্যই আর সব তারপরে রে ভাই তুমি সুযোগ দিছ ওর আমি কিতা করতাম তুমি নরম হইয়া নাই তার মাথা তুলি নিজে তো শক্ত ও যখন যাব চিত্তর বাড়ি লাগাও উচমানিত ডাইরেক্ট উচমানিত তোবা উচমান বাদে তো আমি 28 লইয়া বই তোমার পক্ষে রায় দিলে তোবা বুঝছো না আমি বউরে মারতাম না নি বউরে মারিয়া কিতা সংসার করা যায়নিবা তুমি তোমার কি বানাইছে 28 বিচার ও উস্তারা জীবনের উস্তা আমি মারতাম বউয়ে মামলা দিত আর আমি জেলে বসতাম না জেলও যাইতে এখানে জেলও যাইবার বাটে মারতাই না এটা হালকার উপরে একটা শাসন করতাই বুঝছো না দূর রে ভাই ও এক বিপদে বাসুনা বাঙ্গা রেডিওরে বাসুনা বলি আমি আইনা বা তোমাকে যাবা সুপরামর্শ দেবা তুমি দিলে আমারে কুপরামর্শ রে বাসুনা ইয়া আল্লাহ রে বাইরে তোরে কেন আমি খারাপ পরামর্শ কিতা দিলাম কিতা কুপরামর্শ দিলাম এটা তো তোরে সুপরামর্শ দিলাম বউরে মারতাম ইয়াল্লা খালি বাড়তে কইছি শাসন করতে না প্রশাসন মাইন না নি তুমি রে বিয়াখলা কোন দিন যে তুমি আখল দেখেছি তো আমার দিন দে গিয়ে কিতা করব ইয়াল্লা আমার পেটের সমস্যা রে পেটের সমস্যা এই কতদিন ধরে এরা হুন আরে মিয়া এই সিধা বিষয় সম্পত্তি দিও বউরে বাক কইরা দিস না তোর 4 পয়সারও দাম থাকতো না আমার কথা আমি জানি সিধা কইলা করে তুমি সিধা নাইতে তুমি আখলটা রাইলা করতো এমনি তুই বিয়া করলি তোর কাম মনে করলে আমি 28 লইয়া তোর বাড়ি কই মা যাও আনতে তোর আমার 28 99 মারাইও না আমার কথা খান শুনলে না রে আমার কথা খান ভবিষ্যতে ফস্তাই বেরেতে আমি ভবিষ্যতে ফস্তাই
কিতা গো বোন, তোরে তো আমি মনে করতাম তুই যে চালা, আজ যতদিন হয়ে গেল তোর জামাইরে বুঝাই বাজাইয়া সম্পত্তির ভাগটা তোর নামে তুই করতে পারলে না। ভাই সাহেব চেষ্টা কিতা করতে কিতা আমি কম করলাম না খোসান, চেষ্টা তো করিও যাইরাম কিন্তু খাম হইল না। আর আমি তো খালি একলা চেষ্টা করলাম না, হেগেও চেষ্টা করে আল্লাহ তাই না মালিক। নি কেন ঠিকও বুঝো বুঝছো নি এমনি শীত হইলে কি তুইছে। আচ্ছা বুঝছি, তাহলে তোর জামাইলে মতলব সিধা তে তো কই জিতইব এখন। ভাই সাহেব কিতা কই জিতাম হে আর খার লগে এক হওয়ার কথা কইরা। ইয়া আল্লাহ মালিক, তাহলেই আইসুন দেখলাম নু। ওই আইসিন তো তুমি আমার লগে লগে তাই জলিয়া ফুড়ি একবারে আং রয়ে গেছে, ওইয়া তাই বাপরে ফোন দিছে দিয়া তাই বাপরে আনাই লিছে, এখন বাপে আর ফুড়িয়া মিটিং করা। ওই এর লাগি কইরাম তুই তোর হতিনের লগে মিলি যা আর আমিও তালের লগে মিলি যাবো মনে। সেনে আমি তাই লগে মিলতাম হে, তাই আমার হতিন তাই আমার দুশ্মন, তাই আমার সংসার হইয়া বাঘ বইছে, এর তাই লগে আমি লাগি কই মিলতাম। তোর মাথাত বুদ্ধি কম, অনেক সময় দুশ্মনের লগেও মিলিয়া থাকা লাগে। যে সময় সম্পত্তি ভাগ করে লিবাই দুইজনের নামে হয়ে যাব, পরে আগলে হয়ে যাও ওখান বা সম্পত্তির লাগি কোনো সময় তখন এখান হয়ে যায়। তুই তোর হতিনের লগে মিলি যা আর আমি ওর তালের লগে মিলি যাবো। ইকান ঠিক কথা কইছো ভাই সাহেব, স্বার্থ উদ্ধারের লাগি হইলেও দুশ্মনের লগে হাত মিলানি লাগবো। ও তো বুঝছস, তে তারা এখন কোনবাই দিকে মিটিং করে। আর কই যাইবা ওই পুকুর পাড়া আছে না নিলে লাকড়ির গিলার খান্দা। আচ্ছা তুই আর আয় উঠ হবা যাই। কিতা বেটি আমার এমন ফোন দিলে আমি খাম খা চোপটা ফেলাইয়া আইছি। কিতা কিতা হয়েছে গো মাই? আল্লাহ আব্বা তুমি লাগে কোনটা জানো না কোনটা বুঝো না, আমি তোমার এমনি এমনি কোনোদিন ফোন দিলে আনাই মনে বুঝছি দরকারও তো ফোন দেয়। দেখছো না আইয়া যে মিটিং কররা বাইরে লইয়া তাই বাইরে লইয়া মিটিং করার আমিও তোমার ফোন দিয়ে আনাইছি মিটিং করবো, দরকারি মাত আছে তোমার লগে। বুঝছি রেহু দরকারি মাত আছে মিটিং তুমি করতে, ও মিটিংটা কই দিয়া কিচ্ছু হইতো খানে আব্বা ও বেটি আজ পর্যন্ত ফার্সত না। আব্বা চেষ্টা করতে তো কম করলাম না, এমন এক মানুষ মাইগ্য মাই খাম করিয়া নিতে জান দিলেই এবার সম্পত্তি ভাগ করে দিতে রাজি না। তাই ইকান খালি কইলে হইব নি বেটি, যে কোনো কলে বলে কৌশলে তুই সম্পদ তোর আদায় করতে হইব, নাইলে কিন্তু তোর সংসার তুই মুঠি টানতে পারতে না। কিতা কইছি বুঝছো তুই? আব্বা সংসার আবার আমার আতর মুঠিতে আইতো কিতা, সংসার তো আমার আতর মুঠিতে আছে। ও মাইকে খালি আছে খালি কইলে হইব নি, আস্তা যদি ফিসকি যায় তো তো কিতা করবা? আল্লাহ আব্বা তুমি আসসালামু আলাইকুম তালুই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। পুত্রা ওটা কিতা হঠাৎ? নাও তো আপনি আইসুন, বললাম তো আপনার লগে মাতি। কিতা মাতা কোন দান্দা লইয়া আইছেন বন্ড লইয়া, আপনারা তো দান্দা ছাড়া চলই না। আল্লাহ তালুই আপনি যে উদ্দেশ্য আইছেন আমিও তো উদ্দেশ্যে আইছি। ও কইলাম কি এখন ওই যায় ওই কথাবার্তা কই দেখি কিতা করা যায়। হাসাওনি ভাই হাসাওনি ওই তো বুক কাজ ওটা ভাই ওনা বউ কিতা পুত্রা বেটা কৌসাই না আর কিতা কইতাম তাহলে আপনি যে পরামর্শ আপনার ফুরিরে দিরা অর্ধেক সম্পত্তি তাই নামে যাইতো, আমিও আমার বোনকেও পরামর্শ দিলাম অর্ধেক সম্পত্তি আমার বোনের নামে করে নিত, কিন্তু বোনের জামাই তো শেফ দেন না। শেফ দিব কিলাতে বেটাই শেফ দিব না, কোল কৌশল কই দিয়া তো কোনটাই খামান না রে। উস্তের লাগেও কইরাম আমরা যদি হলে মিলিয়ে একটা পরামর্শ করি কিলা কিতা করা যায়, একটা বুদ্ধি তো করতে হইব না। বুদ্ধি করুক কাক জেলা আমরা সম্পত্তি আমরা আতো আইতে পারি, ওলা বুদ্ধি করুই ওর কিতা করতাম পারি তাহলে খুব কাছে একটু কিতার কথা এখন আমি যেখান কই ওখান তুমি তাই বাহ। তুমি ভাই ও তুমি যা আল্লাহর মুখ কান্দি মাথায় না রে ভাই যে এরা গিতলে যে খল্লা দিয়া খারে মাথাইতাম আমারে তুই মাতর উপযুক্ত মানুষ নি, তোরে যে মাথাইতাম তোরে তুই মাত বুঝলা মানুষ নি, তুই মাত বুঝছস, তুই তো খালি তোর বুঝে বাসা, তুই মনে কর তুই তো এলাকার মালিক গেছ রাজা হয়ে গেছে, তুই মনে করস তুই রাজার আমরা ফসা। তোমার অভ্যাসটা বদলিও না রবা ছোট পয়সা রবা, তোমার অভ্যাসটা বরাবর আল্লাহ রইল রবা, একটা মাত মাথাইলে তুমি 14 রিটার্ন দেওয়াত লাগে যাও। আমি কত বড় একটা সমস্যা পড়ছি, আমার একটা সান্ত্বনা তো সামান্য করে সান্ত্বনা দিলে তোমার কমে জীবনে রবা ভাই সাহেব। তুই সান্ত্বনার মানুষ নি, তুই তো সান্ত্বনার মানুষ না, তুই তো যন্ত্রণার মানুষ, তুই যন্ত্রণা পছন্দ করস, তুই সান্ত্বনা শান্ত সুস্থ থাকতে করি তো তোর আমি বুদ্ধি দিয়া দিছিলাম, তুই আমার বুদ্ধি শুনছ, তুই তো যন্ত্রণার বুদ্ধি বাইসিয়া নিলে, এখন যন্ত্রণার বুদ্ধি যখন বাইসিয়া খান্দ যন্ত্রণা লইছ, যন্ত্রণা লইয়া গুড়া ইয়া আল্লাহর বাবা হিসাব এই সময় রে বাবা হিসাব আমার হৌরে তারপরে সম্বন্ধীকে দয়ে বউয়ে বেরিয়া ধরছে রে বা, এই সময় তোমার বুদ্ধি কি তোমার মাথাত আসিল নিও তুমি কৌসাইন না, ইকান ঠিক আছে, এই সময় বাল্লা বুদ্ধি নানি তোমার খানের দি ফুটাইছে না ফুটাইতো নাই, ওখন নানি তোমার সান্ত্বনা দিয়া লাভ নাই রে ভাই,
ওখন তুমি বাংশ খাটল খাইয়া ফুরাও দিও বউরে সম্পত্তি দিলাইছো তুমি রাস্তার ফকির ভিক্ষা করো আমার আল্লাহ নবীজির নাম আনা দরগাত কিয়া বই যাওতে না এখন দিছে ইয়া লালতে না 2 টাকা 1 টাকা মানুষের দিব না এই বুদ্ধিটা খারাপ দিছ না রে বাবা পয়সা এই বুদ্ধি খারাপ দিছ না দরগাত গিয়া লালতে না লইয়া বইতে বুদ্ধি দিছিটা খারাপ নাই না খারাপ নাই তোমার ওটা বুদ্ধি পছন্দ ও, লাগে লাল কাপড় আমি আছে বুঝি- আছে। পয়সা আমি লালতে না বেশি না রে ভাই কাপড় দোকান তো নিয়ে এক গজ লইলা গিজা 25-30 টাকা নিব নর্মাল কাপড় যেন ওটা লই যাই নাইলে তাল দিই তো না নি তাল তাল দিয়ে হইব বর্তমানে গিয়া তাল তো তোর বউইতে তোর দিত নাই না কারণ দিব, সকাল বুঝে- তারা না এখনো কিলা দি? সম্পর্ক আছে কম বেশ খারাপ এই। নাই একবারে গেছে না বা ফুটবল চিনস ওই না দেখোস দূরই নি? দূরই খেলা হইলে দেখা যায় দেখো খান্দা তৈলে তারও যাই তুই বর্তমানে ফুটবল আর তোর এক বউ হইল গাড়ি মনে কইলা মেসি আর এক বউ হইল গাড়ি কিতা নেইমার নেইমার নেই নেইমার আচ্ছা দুই দুই উফ। দুই দুই বউ হইল আল্লাহ যদি তারে ইলা ইলা বানাই তারে বাতে আমি বইয়া বইয়া খাইলাম মানে এরপরে বুইয়া বুইয়া তোমার খাবাইব তুমি বাপ লাইকিলা তোমার বউ এখন তোমার দাম দে দে খারাপ নাই দে। মোটামুটি দে আগেও তো তোমার মোটামুটি দাম দিত হয় বর্তমানে কিতাব দিয়ে না দে জানি না না দে, আগামীতে এরপরে, এক পয়সারও দাম দিত না তোমার ও গিয়া ঘুরে গেছে শর্ট মারি দিব হোক গিয়া ঘুরে গেছে শর্ট মারি দিব ফুটবলর মাঠ বানাই দিব তোমার বাড়ি কয়টা আর তুমি- সিরা রে বাবা আর তুমি লেগে বল তুমি বল ওলা তোমার বস্তু আসলে রে ভাই তুই মানুষ কোন দিন হইতে বাইসা বড় বা তুমি আপনি কোন দিন মানুষ হইতে আপনার কাছে এখান কথা খাওয়াতাই গে হারা রাঙ্গে বেড়া রাঙ্গে লাগাইয়া রে বা তো উদাহরণ দেওয়াত লাগো রে বা কোন খরাবর খরাব হলে তোমার 2700 না 2800 বিচারি বানাইছে তুমি কও ইয়ে বউ ওই তোর ফুকি মাত ইয়াল্লা 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 না তুই ঠিকও কইছ আমার 2800 বিচারে খিজিয়ে বানাইছে আমি বেখামা 2800 বিচারি তোর বউ বাইনা নেই ঠিক এবারে একুরেট মানুষ ডেঞ্জারাস পারসন দিওজন দাও রুমিয়া একবার খর একুরেট একবার খর ডেঞ্জারাস তোমার নিয়ত কিতা নিয়ত তোমার তো খারাপ বই তো না যে তোমারই লইতাম নি সম্পত্তি আমি কইছি তুই আমার সম্পত্তি দিলেই কি তোমার মাথায় কই দাম ইয়ে আমার বিশ্ব সম্পত্তি আল্লাহ কম দিছই নিবে কম আছে সিদ্ধ না ওখানে বা তোর মাথা উল তোর মাথাটাও আমার রং হইছে আচ্ছা মাতিও না আমার তুই মাথা মাতিও না তুই না মাই যাইছে না হইলেও তোর সান্ত্বনা দিতাম আজকুনি যা দে তোর উপরে ওলা মিজাজ গরম হয় না তোরে সান্ত্বনা দিতাম কিন্তু তোর লগে মাথাটাও বুল বাইসার তোর লগে মাথাটাও আমার বুল ওই ও সা বাইসা ফোন যাও চাচা আমার মাথা ঠিক না বা মাথা ঠিক না মাথায় রং করে আচ্ছা কিতা তোমার মাথায় রং করে আর কতদিন বাদে নানি তুমি আমরা চিন্তায় নাই তুমি পাবনা যে পাগলা গারত কোনো ভর্তি হওয়া লাগে কোনো ভর্তি হওয়া ছাড়া তোমার আর কোনো রাস্তা তো ভাই তা ফোনে আইও আসি যাই কি কেন আমি তোমার আপনার তোমার লগে যদি আমি 2 মিনিট থাকি বা তোমার আমার লগে যদি তোমার 2 মিনিট থাকি তুমি আমার পুরা ব্রেন নষ্ট হইবে 28 এর বিচার কিতা করতাম আমি 14 এর বিচারও করতাম শুনি যাও বাবার বড় ভাই যাও তুমি কই যাইতা সবাই যাও তুমি যাও চলা কইতে ওই বাড়ির যে তোর টেলিভিশন দুইটা আছে এই রঙিন একটা সাদা কালো একটা সৌদি ওটা ডিসকো গিয়া দেখতেছে যা নেট তারা চলে যাবে নাই নি ওই যা শুনি যাও হ্যালো ভাইয়া আয় রঙিন টেলিভিশন আপনার কথা সারা চলতে পারো না বেটা ভাই আমার মানুষের যাইছে বুদ্ধি সবাই যা ইমন ভাই কিতা যে মাতো নানি তুমি সৌদি থেকে কত কষ্ট করে আমার লাগে বিছা ফাটাই রে আর আমি সৌদি যাইতাম না যে জায়গা তুমি আসো চিন্তা করে না কোনো স্রোত খালি আমি সৌদিত পৌঁছাই যাই এমন ঘুরানি ঘুরাইমু তোমারে লইয়া যে বাই থাকি যে বাই যাওয়া যায় নানি খুশি তুমি আমি জানি তুমি খুশি হইবা এই ওই হরিয়া মাত গাছ ফেলাই দিবে ইমন ভাই ডিস্টার্ব হইছে তোমার বাদে কল দিলাম হি ওকে আল্লাহ হাফেজ কি তো ইসে ব্যবহার সুন্দর করে করো আমার লগে কই যাইতাম হুনছো নাইনি খানা সমস্যা নি হি সৌদি যাইতাম সৌদি আমার তালার গরর ভাই বিছা ফাটাই রে আমি সৌদি যাইমু ওই কিতা মাতোস মাথা ঠিক আছে নি তুই সৌদি যাইতে তুই আমার বউ আমার অনুমতি না ছাড়া তুই সৌদি যাইতে কি তোর বড় সাহস কি গিল রে এই তুমি খে তুমি আমার আখটাইতা বিদেশ যাওয়া আশ্চর্য জামাই রে চিনে না খালি কই তুমি কে জামাই জায়গা থাকি যাও বেশি বাড়াবাড়ি করা যাই না করে দিলাম অত পুরো তুমি বিনাশ ফেলা বিদেশর নাম লই ভাই গোর থেকে পাওয়া বাড়াইবা বিদেশর নলা নলা আচ্ছা সিনোনি আমারে বেশি বাড়াবাড়ি করিও না জানো তো কিতা করমু চিন্তা করা নিবে এই তোর তালই গরো ভাই না টালই গরো ভাই কি কে কোন বুদ্ধি দে তোরে বিদেশ নিত যদি বিদেশ যাইবা আমার অনুমতি ছাড়া সারা জীবনের লাগে যাইবা কি শেষ তাই আমি বলি যাইবা বুঝছো ও মাই
ঘুমাই আমি ডরাইছি তাই না আমার ডর দেখাছেন বাড়ি থেকে আমি একবারে বাড়ি আমিও ডরাইছি বেশি বেটাগিরি দেখানে যাইও না বাদে না গারো ধরে বাড়ি থেকে দেখা করে দিব সিটরা তো আমারে এটা আমার বার্তা কি তুই আমার তোমার বাড়ি রইছে নি বাড়ি যে লেখা দিলাই সেটা ভুলে গেছো নি যাও আমার সামনে তো নেই আমার বাড়ি থেকে দেখা আমার সৌদি যাইমু থাইল্যান্ড যাইমু আমেরিকা যাইমু উগান্ডা যাইমু আমার জেনা মনে চাই বড় দিম তুমি পারলে আমারে একটাই লিও ঠিক আছে সমস্যা নাই বেটাও তো একটাও আল্লাহ একবার বন্ধুর আল্লাহ শত্রুদার কুলা যাও হো তো আর বন্ধ হয়ে গেছে কোন সময় বিতা কি ওই তোলা আনি গুনাবি আচ্ছা যাও কিন্তু তো পারলে চেষ্টা করলাম কেমন করে ফেলি তুমি কইলাম খুশি আসা নিজে কিছু করতে পারে না আমার ফে জাল মিটাই রা বেটাও তো সবাইয়া সব বেটাও যাও আও গলা এখানে বেটা গিরি আমার লগে গাড়ো ধরিয়া বারতন বিদায় করমু সিনরা তো আমারে ওরে বাবা রে বাবা ঠিক মতো কাপড় কিনতে পারে না কি ড্রেস এগুলো লাগাইছি গো আর কি ড্রেস হচ্ছে গো তোরে তো কি তৈছে আমার খালার ঘরের পাই কাতার থেকে আইতে সময় আমার লাগে ড্রেস লই আইছে ও আমার খালা করে ভাই ড্রেস লই আইছো পিনচো পিনতে বাড়িতে আটরে তুই গো কি ব্যাগ কিটা লাগিল কি তুই আমি পারে আছিতা কই জিতে বাইরে শুনে আমার খালার ঘরের পাই আমার ড্রেস দিছন বিয়াও দিয়া কইছন ড্রেসটা যেদিন তুই ফিনবি এদিন আমার দেখাইছ দেখ মনে তোরে কিলা লাগে তাই দেখাইতাম না আমার কিলা লাগে ওরে বাবা রে বাবা তান্ডে দেখানে জিতে অনুমতি কে দিছে অনুমতি দিছি না আমি জামাইর অনুমতি না লাগে না তুমি খে ওয়াল্লাহ তুমি তুই ঘুমো না হয়ে যাক আমি তো জামাই জামাই লাগান তাও না কেনে সকল তার মাঝে টিফিয়া লাগান টেফ করো কেনে ওরে বাপ রে বাপ এক ড্রেস ফিন্দিয়া তো লাগে তাই পুরা কারণ হচ্ছে বা এই খালকে কিতা মাত্রে চুপচাপ করে যা নলাম গেলি মু ও শোনা মাই গো খে নলা বাং তো হে তুমি নি তোমার এই সাহস আসেনি সাহস দেখতে নি তুই সাহস দেখতে নি চিন্তা করা নিয়ে হোক কি তাত নমুনা লাগাই শুনবে হিগিয়ে কয় তালে করে বাইলোকে বিদেশ যেত আর হিগিয়ে কয় খালা করে বাইলোকে বলে দেখা করা যেত হে দুদিন যাও না নি গর্বিতা মাইতে নাই সারা জীবন লাগে বন্ধ যাব টেঙ্গত নলাম গিয়া বারা ফেলাই দেবো জানো নি হার বাড়ি থেকে খারে খেতে দিলেই তাই তো ভুলি গেছো নি বাড়ি যে আমার নামে লিখিয়া দিলে সেখান কিটা ভুলি গেছো নি বেশি মান্নানি মাত বাই না বেশি দেরিয়া যদি মাত না নি ওরে তো বিপদ দুইজনের নামে দিলেইছ করি জাকি কইলাম নালে তাম চাইলি কইলাম আমি করে দিতাম না খবরদার কইলাম করে দাও আচ্ছা বেশি বাড়াবাড়ি না বেশি বাড়াবাড়ি করলে গার দরিয়া বাড়ি থেকে কেটে দিলাই মু তোমার লাগে আমার সময় নষ্ট আমার খালা করে ভাই আমার লাগে অপেক্ষা করবা ইয়া আল্লাহ কোন ভুল করলাম দুইটা বউরের সম্পত্তি লেখিয়া দিয়া কত বড় একটা বিপদ নিজের লাগে নাজিল করলাম এগু জায়গায় তালই করে বাইল সৌদি আরব হারি গিয়ে খালানা গুনি কিটা হইল খালা করে বাইল এক ড্রেস দিয়ে আবার তাইকে কিনে দিছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা রফুতরা ওটা মাথা না দেখি কোনটা বুঝি না ও বাবা কিতা মারতাম রে বাবা মাতার কোনটা আছে কেনে বা আর খাল লগে উবাইয়ে মারতাম রে বাবা আপনি একজন মুরব্বী মানুষ আপনারে খুব একটা সম্মান করতাম আমরা এক্সপেক্ট করতাম আপনি মুরব্বী মানুষ হইয়াও কামটা করে আপনার সঠিক হইছে ও বুঝলা কিতা বা আমি খার বড় চল করলাম রে তুমি আমার খোঁজ আচ্ছা আমার একটা কথা জবাব দিছেন বাবা ও যে তেরা মিয়া আপনার দাম আমার দামান তো সহজ সরল একটা মানুষ ওই মাইটিকে লড়ে তার লড়া নাই বুঝছি তো এই অত্র এলাকার মাঝে নানি তার নামে কোনো বাজে রিপোর্ট নাই না আমার দামান কত বেড়ে কত বালা কেউ লোক কোনো টুটলা টুটলি পর্যন্ত তার হইছে না মায়ের ঘর কত দূরের কথা এই মানুষটাতে সিধা পাইয়া সহজ সরল পাইয়া আপনি আর আপনার ফুটিয়ে সাল্লাম আল্লাহ ও যে বিষয় সম্পত্তিতে আপনারা বাটুরা কইয়া নিলা ও খানটা আপনারা কতটুকু সঠিক করলাম আছে এই 28 এই অত্র এলাকার 28 বিচার আমি করি ছোট মিয়া না গেলে 28 বিচার আরম্ভ হয় না বিচারও বিসমিল্লাও কইতে পারতা নাই ছোট মিয়া গিয়ালে
বিসমিল্লাহ কইরা বিচার শুরু হয় আমরা বুঝি এক বাতো টিফা দিলে 14টার খবর কইতাম পারি সে কইতনে রিল বুড়াই রাখে কিলা খান কুমনে ফেসাইয়া সম্পত্তি বার্তা ফুরা করে আমরা বুঝি বাবা কিন্তু মাতিয়াও বুঝিয়াও মারতাম পারলাম না কেনে পারলাম না তেরা আমি আমার মার পেটর বাই নাই সার গরু বাই নাই ও বাবা তুমি খালি একলা আমার এখানে দুসরা রে সম্পদ কিতা আমার দাওয়ানতে কিতা আমার ফুটিরে একলা দিলেইছে হ্যাঁ না রে বাবা তুমি একলা নিছই কেন আমি কইতাম নিশ্চয় তোমার একটা শখলে দল বান্ধিয়া গুরু ফিং কইলে ও যে তোমার ফুরির হতিন হতনর বায়ু আসনের লোকে সরি শখলে মিললে একটা গুট খরচ করিয়া তার বিষয় সম্পত্তিটা বাট পাটুটা করিয়া নিছো ই কামটা তুমি কিতা হল নাই বাবা ইনো রাগ করার কিতা করছেন জামাই সম্পদ তো বউয়ে পায় নাতিনো সইলে হাগুন তো পাইবা জামাই সম্পত্তি বউয়ে পায় ওই ইখান তো আমরা শখলেও জানি রে বাবা আমরা তো বিয়া হল না বুঝছি আমরা এই 28 চালাইরাম এই ফোরগোনা আমরা চালাইরাম বুঝছি জামাই সম্পত্তি বউয়ে পায় বাচ্চা খাইতে পায় কোন সময় পায় জামাই দুনিয়ায় বাচ্চা টাকা অবস্থায় ফাইলাইনি তাও জুড়ে জামাইয়ের অবাধ্য হইয়া ওয়াল্লাহ আপনার ফুরির যে হতিন এইটাই যদি জামাই সম্পত্তি ফাইতো এটা তো তেরা মিয়া মরা বাদে ফাইতো তেরা মিয়া দুনিয়ায় বাচ্চা টাকা সত্যি তুমি তাই জোর জাবত কই দিয়া পলিটিক্স কই দিয়া ফেস খেলাইয়া তার দস্তগত নিতাই তার সম্পত্তি নিতাই ও পুত্রা বেটা আমার দাওয়ানতে এই বিষয় কোনটা মাত্র না তুমি এখানে রে বাবা মাত্রায় করছেন হে মাতব কিলাখান দে বাবা হে মাত্রটা কিলাখান মাতার সুযোগ তো তুমি তাই দিছো না তুমি তাই সুযোগ দিলে ওইসব মাত্র নে তো এখন মাতেন না সামনে দি মাত আগামীতে কিতা করবো আটবো আর রায় রায় খানবো তখন হে বুঝবো কত খোদানে কত চাও আর কত দিনে বছর চায় ওইসে রে বাবা তোমার মাথায় জানকে আমি ভুল করলিস না ভুল তো হইবাই রে বাবা এখন তো ভুল হইবাই একটা কথা আছে না বেটা যে জুকর মুখ যদি নুন পড়ি যায় নুন বুঝনি লবণ বুঝছি জুকর মুখ লবণ পড়লে তো লামাস হয়ে যায় দেখো খুশ হয়ে যায় বুঝাইতে পারছি ও জুকর মুখ লবণ পড়ি গেছে এর লাগে আমার মাছ সহ্য আর না সুন্দর লাগে না ও বেটা একবার চিন্তা করিয়া দেখো চোখ মুজা চিন্তা করিয়া দেখো ও সহায় একটা মানুষ এ তেরা মিয়া সারা তার দুনিয়ায় জাতীয় সদর বলতে কেউ নেই আর তার খালি ও দুই বউ একবার তা যদি রে বাবা বেজার লাগে তোমার ফুরি বা তোমার ফুরির হতো এরা যদি তারা বা হইয়া ভেজাই তো ওইসে রে বাবা আমি যাইরাম না যাইবাই কি তো এটা যাইবাই কি তো উচিত মা ছিলিছি তো উচিত মা তো বেটা বাত নাই আইছেন তো দুনিয়ায় তো যে গরম বাত বিলাই বেজার না কিতা এক কথা কই 28 বিচারও না গিয়া সকলটা ভুল বলেছি 25 দিনও এই বিচারও গেছে উচিত মাতিলে এলাই কেউ বালা সেগুড়ি এই না খান্দি চিনতে না রে বিয়াদ দবি গেছে ভাইসাব আমি আমার মাঝে না রে ভাইসাব মাইরা দিছে বউ এনতে বাকি দিয়া খালি মারছে না তো ঘর থেকে বাহরে লিখতে ভাইসাব ভাইসাব তোমার কথা শুনছিলাম না রে ভাইসাব এগু জাগি রানি ও তাই তার খালকে যাবা গিয়া আমি কিতা কইতাম তোর বউ কুঙ্কু খাল লগে যার বাকি না ছোট গুরানি তালে গরু বাইর লোকে যাকে সুদ আরো আচ্ছা আর ওই যে খাল লাগেনি ওটা দুম্বল যার কিছু লোকে ওই যে তার খালা গরু বাইর লোকে আচ্ছা ওই চুরানি তারা আরো আগে যাওয়ার খেয়াল আছে খেলা ছিল তারা খেলা ছিল তারা অতদিন আটটিয়া তুমি আমার কইলা না তারা অতদিন আটটিয়া বইছো তোমার দস্তগত লাগি ওটা দস্তগত লইছে বিষয় সম্পত্তি নিছে কি ও তো তারা ফট বাসিল দস্তগত আমি কেন দিলাম বা কোনটা নাই নিবে না এটা লাগি এটা বাড়ি মাথা মাথা টাকা বুঝছো কি বইতা তোর মাথা ফাটাম বাড়ি মারি দস্তগত তুই কিতা লাগি দিলে তুই জানোস না কিতা লাগি দিছো এই সময় বাধা দিয়ে মাথা ইটা পারলাম না দস্তগত মায়াত পড়ে গেছিল মায়াত পড়ে গেছে চাচা ভাই মাথা ঠিক নাই তো ও ভাই চাচা ভাই দিনা চাচা পাবনা তাইও আই পাবনা তোর খালি আছে নিছি পাবনা লইয়া সিট আছে খালি ভর্তি হইয়া তুই এই আমার পুরা হল লাইন যাইবে কি ভাইসাব রে বা ভাইসাব ডং করি না রে ভাইসাব আমি এখন বড় অসহায় রে ভাইসাব আল্লাহর বাদ দিছে না ভাইসাব অন এটা সুবুদ্ধি ধরো এখন ফোন করে ভাইসাব ওখানে হল তা কুয়াইয়া আমার সুবুদ্ধি দিকে তা করতে ওখান তো সুবুদ্ধি কুবুদ্ধি কোনটাও লইয়া কোনো লাভ হইতো না কেন রে ভাইসাব কিটা লাগি ওখান তোর ফস্তানির সময় এরে হুর আমি বহুত জাতর বিয়া হল দেখছি নিজর বুঝ থাকলেও বুঝে তার মইট সারে না
খানায় দেখেছে আটে দিনে তার লাঠি কিন্তু শক্ত হয়ে ওই ডেঙ্গে ডেঙ্গে যায় তার লাঠি সারে না কেন লাঠি আড়াইলো হে ফতার আইলো ফতার হয়ে যাবো যাও এর লাগে বিয়া আখলে ফাগলে তার সম্পত্তি মুঠিত রাখে ইগু সারে না বুঝছি তোর দুই বউ তোর কাছে চিন্তা করার দরকার আছে মা বাপে বাচ্চা কাচ্চারে বিষয় সম্পত্তি লেখা দিলেই বাচ্চা কাচ্চায় মা বাপরে দেখে না ওই দেখে না তো অন্য আর জায়গা তোর হইলো দুই হতিনর সংসার এ। প্রতিযোগিতা হতনর প্রতিযোগিতার সংসার এ, এই সংসার তুই তাও দিছ খারে লিখিয়া পৌরে বউরে এ, এরা তোরে দেখাশোনা করবো না করেন না তো হুম? করেন না এখন কি তা কোথায় তুমি ও তুমি বুদ্ধি লাও আমি আমার তো আর কোনো বুদ্ধি নাই রে ভাই এখন দেখ মাত্র আল্লাহ দেখ জানোই তুমি কিলা চলবাই না চলবাই ভুল করছো রে ভাই তুমি এর মাসুল দিতে হইব মাসুল দেওয়া লাগবো মাসুল দিতে হইব সারা জীবন আমি ওলা এখন খেয়ে কোনটা করার নাই